এসেছি আর আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে আমি বানাবো মাছের তেল দিয়ে পুঁই শাক। তো এখানে যে উপকরণগুলো আমার লাগবে এই রেসিপিটার জন্য, এখানে নিয়ে নিয়েছি কিছুটা পুঁই শাকের পাতাগুলো আলাদা করে রেখেছি, এখানে কুমড়ো, পুঁই শাক আর একটু দু রকম সবজি দিয়েছি, আর এখানে আছে মাছের তেল। তো আজকে আমি কিভাবে রেসিপিটা বানাই তো তোমরা দেখতে থাকো। একটা কড়াই বসিয়ে নিয়েছি বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো কিছুটা তেল। তো এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে 5 ফোড়ন দিয়ে দেবো, এতটা 5 ফোড়ন দিয়ে দেবো তেজপাতা। এখন আমি মাছের তেলগুলো দিয়ে দেবো, মাছের তেলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ। তো ভালোভাবে এটা আমি ভেজে নেব, নেড়ে চেড়ে এটা আমি ভালোভাবে এখন ভেজে নেব। আমার মাছের তেলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এখন আমি সাইড দিয়ে একটু তেল দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি রসুন বাটা, দিয়ে দেবো কিছুটা আদা বাটা। ভালোভাবে এটা আমি ভেজে দেবো। দিয়ে দেবো কিছুটা টমেটো। তো এটা আমি ডিমের সঙ্গে ভালোভাবে ভেজে নেবো, মাছের তেলের সঙ্গে। বন্ধুরা আমি এরকমভাবে বানাচ্ছি রেসিপিটা, ভালোভাবে এখন আমি ভেজে দেবো কিছু। এখন সব সবজিগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। সবজিটা দিয়ে ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো কিছুটা এখানে লবণ। তো দিয়ে দেবো এখানে কেটে রাখা 2টো কাঁচা লঙ্কা। তো এখন আমি দিয়ে দেবো কিছুটা এখানে হলুদ। তো এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি ওখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি তার জন্য সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো বন্ধুরা ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। তো দেখুন এইভাবে আমি পুরোটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমি। কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আমি পুঁই শাক পাতাটা এখানে দিয়ে দিচ্ছি। তো পুঁই শাক পাতাটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। পুঁই শাক পাতাটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। তো এখানে আমি কোনো রকম জল অ্যাড করবো না, এটা আস্তে আস্তে হতে থাকবে। তো দেখুন এটা আমি এইভাবে আস্তে আস্তে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমি এটা ঢাকাটা খুলে নিয়ে চলে এসেছি। তো এখন আবার কতটা এখানে জল উঠেছে তরকারিটা, কোনো কিন্তু আমি এখানে জল দিইনি। তো আমার সব সবজিগুলো এখানে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো আর কিছুক্ষণ আমার এই জলটা টানাতে সময় লাগবে। তরকারি থেকে যে জলটা উঠেছিল সেটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। তো এখানে আমি 1 চামচ তো আরেকটু চিনি দিয়ে দিলাম এখানে। তো এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি।
তো এখন দিয়ে দেবো আমি একটু সামান্য গরম মশলা। যেহেতু মাছের তেল আছে তার মধ্যে একটু গরম মশলা না দিলে এটা ভালো লাগবে না বন্ধুরা, তো তার জন্য আমি এখানে অ্যাড করেছি। তো আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো। তো দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। তো এটা পুরো আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে রাখবো। এখানে আমার মাছের তেল দিয়ে এই পুঁইশাক রেসিপিটা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো আপনারা যদি বা অন্য কোনো ভিডিও আমার কাছে দেখতে চান তো কমেন্টে জানাবেন বন্ধুরা। ধন্যবাদ।